মিঠির বৌভাতেই নতুন ঝামেলা, বর্ষার কাণ্ডে অশান্তি। হ্যাঁ বন্ধুরা, চিরসখার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। অনেক দিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে মিঠি আবার কৃষাণুর কাছে ফিরে যেতে রাজি হল। অতীতের কষ্ট ভুলে নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত নেয় সে। কৃষাণুর বাবা মাও খুশি মনে ধুমধাম করে মিঠিকে ঘরে তোলে। ঘর জুড়ে আনন্দ, আত্মীয় স্বজনের ভিড়, সব মিলিয়ে যেন নতুন এক শুরু। বৌভাতের দিনটা ছিল বিশেষ। সবাই মিঠিকে ঘিরে প্রশংসায় ভাসাচ্ছিল, কিন্তু এই আনন্দ একজনের সহ্য হচ্ছিল না। সে হচ্ছে বর্ষা, মিঠির বৌদি। শুরু থেকেই সে মিঠির সুখ দেখতে পারত না। তার মনে ছিল একটাই ইচ্ছা, এই সংসারে যেন সবসময় অশান্তি লেগেই থাকে। সেই সুযোগটাই নিল বর্ষা। বৌভাতের ভিড়ের মাঝে চুপি চুপি কিছু আত্মীয়ের কানে পুরনো ঘটনার বিকৃত গল্প বলতে শুরু করল। সে এমনভাবে কথা বলছিল যেন মিঠিই সব সমস্যার মূল। ধীরে ধীরে কথাগুলো ছড়িয়ে পড়তে লাগল। কয়েকজন আত্মীয় কৃষাণু মায়ের কাছে গিয়ে প্রশ্ন তুলল, এত কিছু হওয়ার পরেও মিঠিকে আবার ফিরিয়ে আনলে কেন? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। মিঠি সব শুনে ভেঙে পড়ল। আবারও যেন তার সুখ হাতছাড়া হতে চলেছে। ঠিক তখনই কৃষাণু সামনে এসে দৃঢ় কণ্ঠে বলল, পুরনো ভুল বোঝাবুঝি আমরা মিটিয়ে ফেলেছি। আজ কেউ নতুন করে ঝামেলা তৈরি করতে চাইলে তাকে আমি ছাড়ব না। কৃষাণুর এই স্পষ্ট কথায় সবাই চুপ হয়ে গেল। বর্ষার মুখোশও ধীরে ধীরে খুলে পড়ল সবার সামনে। বুবলাইও বুঝতে পারল তার স্ত্রীর আসল উদ্দেশ্য। শেষ পর্যন্ত মিঠি আর কৃষাণুর ভালোবাসাই জয় পেল। সব অশান্তি থামিয়ে তারা নতুন করে সুঠের পথে হাঁটা শুরু করল। আর বর্ষা, তার পরিকল্পনা ভেস্তে গিয়ে সে নিজেই একা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।